দখলদার পাকিস্তানকে বাহিনীকে উৎখাত করে টাঙ্গাইলের মুক্তি। সেই অনুষ্ঠানে আমি যে কথা কয়েকটা বলতে চাই খুব স্পষ্ট। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, কারোর পক্ষে বলতে আসিনি। আমি স্রেফ গাঙ্গেয় বদ্বীপের জনমণ্ডলীর কথা বলতে এসেছি। আমি আমার মায়ের কথা বলতে এসেছি, আমি আমার ধর্ষিতা বোনের কথা বলতে এসেছি। কেউ কেউ বলছেন ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃত করা যায়, কিন্তু ভূগোল ছাড়া ইতিহাস হয় না। এই ভূগোল বদলানোর ক্ষমতা কোন রাজনৈতিক নেতা বা পৃথিবীর কারো নেই, আছে শুধু আল্লাহ। আর আল্লাহ প্রদত্ত এই পৃথিবীর প্রকৃতি। আমি খুব সহজ করে বলতে চাই, এই বঙ্গভূমি পশ্চিমবঙ্গ নয়, এই পদল বাংলা প্রথম দিন স্বাধীন ছিল। আজকে 1150 বছর পরও স্বাধীন আছে, কারণ এই ভূগোলের সঙ্গে সমগ্র ভারতের কোন যোগাযোগ ছিল না। আজকের আধুনিক পৃথিবীতে অনেক কিছু ঘটেছে। আমার ভাই বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী বিরুদ্ধ যে কথাটি দিয়ে শুরু করেছে, কথাটি সত্য। আমি আজকের এই অশ্বিনী সঙ্গে স্বাধীনতার পরই আমি বুঝতে পেরেছিলাম বলে আমি এত উত্তেজিত ছিলাম, এবং আজও আমার উত্তেজনা কমেনি। আল্লাহ যতক্ষণ আমাকে বাঁচিয়ে রাখবে আমি মায়ের কথাই বলে যাব। এখানে আমার 3জন মায়ের প্রতিনিধি আছে। আমার ছোট খালা, তারপরে কুশি, কুড়ি। উত্তরাধিকারের কথা বলে যাচ্ছে। আমার উত্তরাধিকার আর যেন লাঞ্ছিত না হয়, আর যেন অপমানিত না হয়, তার জন্য কাজ করছে। কয়েকদিন যাবৎ সবাই টেলিফোন, আর আস্তে আস্তে তো টেলিফোন, যে দাদা নির্বাচনে দাঁড়াবেন না। আমি তাদেরকে কি বলবো? এদের বাসীকে কি বলবো? কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো আর করলো না বিষয় সেটা নয়। কাবিল ছাড়া, কবুল করা ছাড়া কোন সন্তান জন্ম নিলে কি বলে আপনারা তা জানেন। নির্বাচন ঘোষিত হোক, যদি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে তাহলে চিন্তা করা যাবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি সুস্থ রাখেন, জনগণ যদি চায়, সঙ্গে ভাই কাদের সিদ্দিকী যদি বলেন যে আপনাকে প্রার্থী হতে হবে, কোন দলের নয়, জনগণের প্রার্থী, তারপরেও লায়লা সিদ্দিকীর সম্মতি লাগবে। কারণ তিনি মনে করেন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার শরীরের উপর চাপ পড়ছে। তিনি চান না যে আমি তার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কারণ তাহলে তিনি নিঃস্ব নিঃসম্বল হবে। তাই নির্বাচনী পরিবেশ যদি তৈরি হয়, কিন্তু আমি তা দেখছি না, আমি তা বুঝছি না। আমি একই কথা বলবো বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুদ্ধের সাথে মিলে। যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে,
যে অপরাধ শেখ হাসিনা করেছে তিনি সাবধান করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষকে নির্বাচনে আসবে